অনাকেরাই ছিল 2017 সালের মে মাসে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া একটি ভয়ঙ্কর র্যানসমওয়্যার সাইবার অ্যাটাক, যা মাইক্রোসফট উইন্ডোজ অপারেটিং সিস্টেম চালিত কম্পিউটারগুলোকে লক্ষ্য করে ফাইল এনক্রিপ্ট করে বিটকয়েন ক্রিপ্টোকারেন্সিতে মুক্তিপণ দাবি করত। এটি ইটারনাল ব্লু নামক একটি এক্সপ্লয়েট ব্যবহার করে ছড়িয়ে পড়েছিল, যা মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি এনএসএ দ্বারা তৈরি হয়েছিল এবং দ্য শ্যাডো ব্রোকার্স নামক একটি হ্যাকিং গ্রুপ দ্বারা ফাঁস হয়েছিল। যেভাবে অনাকেরাই থেমে গেল, চলুন এবার সেটি জানা যাক। অনাকেরাইয়ের দ্রুত বিস্তার এবং তার আকস্মিক থেমে যাওয়ার পেছনে একজন ব্রিটিশ সাইবার সিকিউরিটি গবেষক মার্কোস হাটচিন্স এর একটি অপ্রত্যাশিত আবিষ্কার মূল ভূমিকা পালন করেছিল। তো চলুন এবার জানা যাক যে তিনটি পদ্ধতি ব্যবহার করে এই ভয়ানক ভাইরাসকে থামিয়ে দেওয়া হয়েছিল, সেগুলো জানা যাক। প্রথম সেটি হলো কিল সুইচের আবিষ্কার। অনাকেরাই র্যানসমওয়্যারের কোড বিশ্লেষণ করতে গিয়ে মার্কাস হাটচিন্স দেখতে পান যে ম্যালওয়্যারটি তার কার্যক্রম শুরু করার আগে একটি অনিবন্ধিত ডোমেনের সাথে সংযোগ স্থাপনের চেষ্টা করে। যদিও এটি সেই ডোমেনের সাথে সফলভাবে সংযোগ স্থাপন করতে পারে না, তবে এই ফাইল এনক্রিপশন এবং নিজেকে সরিয়ে দেওয়া প্রক্রিয়া শুরু করে। দ্বিতীয় যে কাজটি করা হয়েছিল সেটা হলো ডোমেন রেজিস্ট্রেশন। মার্কোস হাটচিন্স দ্রুত সেই অনিবন্ধিত ডোমেনটি মাত্র $10.69 কিনে নেন এবং সেটি নিবন্ধন করেন। তার এই পদক্ষেপের ফলে যখন অনাকেরাই ম্যালওয়্যারটি সেই নিবন্ধিত ডোমেনের সাথে সংযোগ স্থাপন করতে সক্ষম হলো, তখন তার কোড অনুযায়ী এটি নিজেকে বন্ধ করে দিল। এটি ছিল ম্যালওয়্যারের কোডের মধ্যে থাকা একটি কিল সুইচ, যা সম্ভবত ম্যালওয়্যারের ডেভেলপাররা পরীক্ষার উদ্দেশ্যে অথবা কোনো স্যান্ডবক্স পরিবেশে ম্যালওয়্যারটির আলোচন নিয়ন্ত্রণের জন্য রেখেছিল। আর 3 নাম্বার যে কারণটি ছিল সেটি হলো বিস্তার কমে যাওয়া। হাটচিন্সের এই আবিষ্কারের ফলে অনাকেরাইয়ের নতুন সংক্রমণ থেমে যায় এবং যে সমস্ত কম্পিউটার ইতিমধ্যে সংক্রমিত হয়েছিল সেগুলো ফাইল এনক্রিপশন প্রক্রিয়া বন্ধ হয়ে যায়।